রাষ্ট্রের কোনো ক্ষমতা নাই, দুনিয়ার কোনো সংবিধানের ক্ষমতা নাই, দুনিয়ার কোনো দল আর কর্মীর ক্ষমতা নাই, রাজ এবং রাজত্বের ক্ষমতা নাই। যদি সিংহাসনের ক্ষমতা থাকতো, পার্লামেন্টের ক্ষমতা থাকতো, দেশের প্রাণিং প্রধানমন্ত্রীকে চোরের মতো পালিয়ে যেতে হতো না, ঠিক কিনা বলেন? ক্ষমতা চিরস্থায়ী নয়। ক্ষমতা যার হাতে তিনি কে? জোরে বলেন। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এদেশে বহু আলেম এই সত্য কথাগুলো বলার জন্য নির্যাতিত হয়েছে। জেলের অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে নির্মমভাবে দিনাতি পাঠ করেছে। মনে রাখবেন, সে আলেমগুলো জেলখানার অন্ধ কুঠুরির মধ্যে বন্দী থাকতে পারে, নর্দমার মতো মধ্যে চোখ বন্ধ রেখে জঘন্য পরিবেশের মধ্যে ফেলে রাখতে পারেন, কিন্তু এই দুনিয়া নয়, এই আলেমগুলো দুনিয়ায় সম্মানিত, আল্লাহর কাছেও সম্মানিত, ঠিক কিনা বলেন? এই জন্যই তো এই মানুষগুলো যারা একবার আমার আল্লাহর সঙ্গে যাদের কানেকশন তৈরি হয়ে যায়, এরা নিজেদের জীবনটাকে বুলেটের সামনে পেতে দিতে কুণ্ঠাবোধ করে না, ঠিক কিনা? 24-এর মুক্তিযুদ্ধের স্লোগান ছিল, বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, ঠিক কিনা বলেন? বুকের ভিতর, আরো জোরে, বুকের ভিতর বুক পেতেছি। এটা তারাই বলতে পারে যার হৃদয়ের মধ্যে আমার মালিকের ভয় আছে, ঠিক কিনা? মালিকের ভয় যেখানে আছে, দুনিয়ার কোনো ভয় সেখানে থাকে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, গাও না আমার সঙ্গে, গাও না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আমরা তেমন প্রেমিক হতে চাই, ঠিক কিনা? আমরা তেমন আল্লাহ ভীরু মুত্তাকি হতে চাই, ঠিক কিনা বলেন? আসুন প্রিয় ভাইরা, রজনী দীর্ঘ হয়েছে, ছোট্ট মাহফিল, আমরা দীর্ঘ এই তো করব না। ওই মালিকের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হলে ওই মালিকের সঙ্গে একটা লেনদেন আছে কি নাই? আমি সূরা সাফ তেলাওয়াত করেছি আপনাদের সামনে। আল্লাহ তাআলা বলছেন, মুমিনদেরকে নবী বলে দেন, তাদেরকে আমি এমন একটা ব্যবসার ব্যাপারে জানিয়ে দিতে চাই যে এই ব্যবসাটা তারা দুনিয়ার জান এবং মাল দিয়ে করবে। এই ব্যবসাটা যদি তারা করতে পারে, তাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাত ওয়াজিব করে দেব। এই ব্যবসার বিনিময় হবে কি? জোরে বলেন না। এই ব্যবসার বিনিময় হবে কি? জান্নাত। আর জান্নাতে আছে কে? আমার আল্লাহ। জান্নাতে আছে আমার নবী, জান্নাতে আছে বাবা আদম, জান্নাতে আছে বাবা ইব্রাহিম, জান্নাতে আছে সমস্ত পয়গম্বর, জান্নাতে আছে সমস্ত বুজুর্গানে দিন, পীর মাশায়েখ, ওলি আল্লাহ। এত এত ভালো মানুষদের সঙ্গে থাকতে চাই কিনা? আরে চাই কিনা? গত 17 বছর দেখছেন ফেসবুকে তার 2-3টা চাটি নেতা, টুটি নেতা, এদের সঙ্গে 2-একটা সেলফি তুললেই হ্যাঁ 2 পরের বছর হ্যাঁ বড় নেতা হয়ে যায়, হ্যাঁ বিভিন্ন সংগঠনের সহসভাপতি, হ্যাঁ তাপটি আর বাজারে উড়ন যায় না। কিরে বেটা, একসাথে পড়লাম, একসাথে ডান্ডুলি খেললাম, তুই হঠাৎ করে নেতা হয়ে গেলি। কয় ওই বেটা খবর রাখো, আমার ফেসবুকে ঢুকে দেখিস আমি কাগজ লগে ছবি তুলি, ঠিক কিনা? আছে কিনা এমন? দুনিয়ার নেতাদের সঙ্গে যদি 2-4টা সেলফি থাকলে বড় নেতা হওয়া যায়, আমার আল্লাহর সঙ্গে যদি তোমার সাক্ষাৎ হয়, নবীর সঙ্গে যদি তোমার জান্নাত হয়, আকাবেরদের সঙ্গে যদি তুমি একত্রে জান্নাতে ভ্রমণ করতে পারো, বলো তো তোমার চাইতে বড় পৃথিবীতে কে আছে?
আমার যুবক ভাইরা, বন্ধুরা, বাবারাম, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা দোহার মধ্যে বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বন্ধুরে, হাবিব আমার, দোস্ত আমার, উম্মতকে বলে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আখিরাতে যেটা রেখেছি, পরকালে যেটা রেখেছি, যেই সেলফি আখিরাতে তুলতে পারবে আমার যুবক বান্দাগুলো, যেই ছবিটা কিয়ামতের ময়দানে আমার বান্দাগুলো আপনি হাবিবের সঙ্গে তুলতে পারবে, জান্নাতে বাবা আদমের সঙ্গে পরিভ্রমণ করতে পারবে, ইব্রাহিম নবীর সঙ্গে সাক্ষাৎ করতে পারবে, ওই সব কিছু এই দুনিয়ার চাইতে উত্তম। ঠিক কিনা বলেন? বলেন তো, দুনিয়া ভালো না আখিরাত ভালো? আরো জোরে বলেন। এই জন্য আমার ভাইরা, 57 নম্বর সূরা হাদীদ 20 নম্বর আয়াত আমার আল্লাহ বলছেন, ওয়ালামু আ'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া জিনাহ وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد। আরে পাগলা, মুরারিপুর গ্রামের মসজিদের ওয়াজ শুনতে এসেছো, বক্তা আসাদুল্লাহ সাইফি পরিচিত নয়, ভাইরাল নয়, হামকি দামকি দিতে পারে না, এজন্য ইউটিউবেও চেনো না, পরিচয় না থাকার কারণে লোকজন নাই, 2, 4, 5 জন, 50 জন, 100 জন যারা এসেছ, তোমাদের সবার কাছে আসাদুল্লাহ সাইফির বক্তব্য নয়, বড় হুজুরের বক্তব্য নয়, শাইখুল হাদিসের বক্তব্য নয়, বক্তব্যটা হচ্ছেন আমার আল্লাহর। আমার আল্লাহ ডেকে বলছেন, দুনিয়াটা হলো তোমাদের জন্য খেলতামাশা। দুনিয়া হচ্ছে লাইবুন ওয়া লাহওয়ান। তাফসীরে বাগাবীর মধ্যে, মাজহারির মধ্যে, ইবনে কাসিরের মধ্যে, মারিফুল কোরআনের মধ্যে ইমাম ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জাননি পাগলা, লাইবুন মানে খেলা, লাহওয়ান মানে খেলাধুলা। যখন একজন মানুষ জীবনের প্রারম্ভটা শুরু করে, তখন মানুষের সামনে বাবা খেলার বস্তু এনে দেয়। মাহফিলে এসেছে, পাশে বাজার, ছোট্ট একটা বাঁশি, প্লাস্টিকের একটা বল, আরও একটা পাখি, আর একটা গাড়ি, এমন এমন খেলাধুলার বস্তুগুলো নিয়ে বাবা মা সন্তানদের সামনে দেয়। ঠিক কিনা? ছেলে এটার মজা বোঝে না, কিন্তু তবু এটা ছাড়ে না, এটাকে আঁকড়ে ধরে, এটাকে বাড়ি মারে, প্লাস্টিকের বলটাকে ফিকা মারে, বাড়ি মারে, দেওয়ালের সঙ্গে টাক দেয়। দেখা যায় রাতের বেলা নিয়ে দিয়েছে, পরের রাত আসার আগে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। ঠিক কিনা? ভাঙ্গা বস্তুটা নিয়েও সে খেলা করেন। তার খেলার জিনিসটা বাবা এনে দিচ্ছে, মা রাগ করে বলে, গতকালকে এতগুলো টাকা দিয়ে তোমার ছেলেকে খেলা কিনে দিছো, খেলনাগুলো সব ভাঙ্গে ফেলাইছে, দরকার কি ছিল? ঠিক কিনা বলেন? বাবা কয়, বুঝবা না, আমার ছেলে যে দেখা একটা খুশি হইয়া হাসি দিছে, এই হাসিটা 7 রাজার ধন দিয়া কেউ কোনোদিন আমার সামনে দিতে পারতো না। ওর হাসি দেখা আমার মনটা বইরা গেছে। ঠিক কিনা? প্লাস্টিকের খেলা পেয়ে, প্লাস্টিকের খেলনার বস্তু পেয়ে ছোট্ট বাচ্চাটা যেমন খেলা করে, কিন্তু সে কদর বোঝে না বলে এটাকে ভেঙে ফেলে। ঠিক তদ্রূপ দুনিয়াটা হচ্ছে বান্দা তোমার জন্য এরকম একটা প্রথম জীবনে, যখন দুনিয়ার জীবনে একজন যুবক যৌবনে পদার্পণ করে, কৈশোরে পদার্পণ করে, নিজের শরীরের মধ্যে শক্তি, হাতের মধ্যে জোর, পায়ের মধ্যে জোর, যা মনে চায় তা করতে পারে, মন ভরা শক্তি, অদম্য স্পিরিট নিয়ে দুনিয়ার মধ্যে যেখানে যায় সেখানেই দেখে রঙিন, যেদিকে তাকায় সেদিকেই দেখে রঙিন, সব কিছু মনে হয় রঙিন পৃথিবী, রঙিন পৃথিবী, যা ইচ্ছা তাই করে। যুবকটা বোঝে না দুনিয়ার মধ্যে কোন জায়গায় আছে, কি করছে না করছে। এই জন্য বাবা কিনে
কিনে দেয় 3 লাখ টাকার বাইক, এমন জোরে পিকআপ বাড়ায় মানুষের শোনাবে, আশেপাশের মানুষেরা শুনবে, ওর বাইকটা ভদ ভদ করে এমন শব্দ সাইলেন্সার লাগায় আছে কিনা? বাইকের মধ্যে এক্সট্রা শব্দ হওয়ার জন্য সাইলেন্সার লাগায়, সাইলেন্সার দিয়া এমন টান দেয় 80-র উপরে 100, 100-র উপরে 120, কতক্ষণ পর কারাত, আর হাসপাতালের বিছানায় ছেলে শেষ। আছে কি নাই? আছে কি না? এই যে নিজের জীবনের মূল্যটা বুঝলো না, কিন্তু বাবার লাখ টাকার কিনে দেওয়া বাইকের টান দিয়ে সে শাড়ির বোতামটা খুইলা আলাদা একটা ভাব নিতে চেয়েছিল, কিন্তু সে তার নিজের জীবনের মূল্যটা বুঝলো না, জীবনটা অকাতরে বিলিয়ে দিল। এই ছেলেটা হচ্ছে এই বাচ্চা ছেলের মতো দুনিয়ার সাময়িক একটা চাকচিক্য মানুষের বাহবা পাওয়ার জন্য বাইকে টান দিয়েছে, কিন্তু পরিণতির কথা চিন্তা করে নাই যে ওর সামনে মরণ আছে। এই মরণ ফাঁদের মধ্যে গিয়ে পড়ে নিজে তো মরেছেই, বাপটাকে সন্তান হারা করেছে, মাটাকে সন্তান হারা করেছে, ঠিক কিনা বলেন? দুনিয়া হচ্ছে লাহউন, খেলাধুলা। যেই ছেলে মেয়েগুলো দুনিয়ার এই খেলতামাশার মধ্যে পড়ে মরে যায় না, ধীরে 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 দুনিয়ার চাকচিক্য অনুভব করতে পারে, এরপর তারা নিজেরা ইচ্ছা করে, এতদিন বাবা খেলনা এনে দিয়েছে, মা নোটিশ করেছে তোমার ছেলে কিন্তু পড়াশোনা করে না, তোমার ছেলেকে শাসন দাও। এবার মায়ের নোটিশ পেয়ে বাবা বলতেছে এখন আর খেলাধুলা খেলনা কিনে দেওয়া হবে না, বই কিনে দেব, স্কুলে যেতে হবে। কিন্তু ছেলের তো আর মন বসে না, ছেলে তো আল মাহমুদ হয়ে গেছে। আব্বা বলেন পররে সোনা, আম্মা বলেন না মন দে, পড়ায় আমার মন বসে না, কাঁঠাল চাপার গন্ধে। এই কবিতা পড়ছেন? পড়েন নাই। কেমনে পড়বেন? কারণ এই কবিতার দীর্ঘ 17 বছরে আমাদেরকে পড়ানো হয় নাই। এখানে 17 বছর আগে যারা 4-5-এ পড়েছে তারা এখানে বসে আছে, আর মুরব্বী শ্রেণীর বসে আছে, যে সমস্ত যুবক আছে এরা এই 17 বছরই মূলত প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলগুলো পড়ে আসছে। ওদেরকে আল্লাহ জানে কি আগডুম বাগডুম শিখাইছে, এই হাট্টি মাটিম শিখাইছে। আর বইয়ের মধ্যে এমন আকাম্যা লাল গরু কবিতা দিছে, ছড়া দিছে, যার মধ্যে না আছে রস, না আছে গস, না আছে গন্ধ। পড়ছে একদিক দিয়া, আর ওই কাগজ ছিঁড়ে ফালাইছে, মুড়ির মোয়া বেচছে আর এক দিয়া, ঠিক কিনা? যে আগের যুগে যে আমরা যে কবিতাগুলো পড়তাম, ছড়াগুলো পড়তাম, এই ছড়াগুলো আপনি এখন নগদা বইতে পাবেন না। এই 17 বছর এগুলো আমাদেরকে পড়ানো হয় নাই। আমি যে ছড়াটা বললাম এটা একটা শিশুতোষ ছড়া, আল মাহমুদ লিখেছেন, অথচ একজনেও এই ছড়ার সঙ্গে আমার সঙ্গে কেউ মুখ মিলাইতে পারল না। এগুলো ছিল ভাই সুশিক্ষা। আর গত 17 বছর ধরে আমাদেরকে শিক্ষাক্রমের নামে, পাঠ্যপুস্তকের নামে আমাদেরকে দেওয়া হয়েছে কুশিক্ষা, মেরুদণ্ডহীন শিক্ষা, ঠিক কিনা? শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। শিক্ষা ব্যবস্থাতে দিয়ে স্বাধীনতার বিরুদ্ধে লাগে পরাধীনতার শৃঙ্খল আমাদের বাচ্চাদের পায়ের মধ্যে পড়াতে চেষ্টা করেছে। কিন্তু মনে রাখবেন, আমার আল্লাহ আছে, দিন সত্য, ইসলাম সত্য, মুসলমানদের ঈমান সত্য। সেই বাচ্চাগুলোই 24-এ আমাদেরকে এনে দিয়েছে মহান স্বাধীনতা, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, দুনিয়া হচ্ছে খেলতামাশা। কেমন খেলতামাশা? প্রথম দিকে বাচ্চা ছেলে যেমন খেলনা কদর বোঝে না, কিন্তু খেলে। এরপরে নিজেই বাজারে যায়, বাবার পকেট থেকে টাকা চুরি করে ট্যাপ টেনিস বল কেনে, ট্যাপ পাচায়, ভালো একটা ব্যাট কেনে, স্টাম্প কেনে। নিজের বাড়িতে আনা যাবে না, তাইলে বাবার ডান্ডা বাড়ি দিবে। বন্ধুর বাড়িতে রেখে এসে প্রতিদিন মাকে ফাঁকি দিয়ে, মা বলে বিকালবেলা খেয়ে একটু ঘুমাতে হয়, ছেলে চোখ বন্ধ করে থাকে, চোখ বন্ধ করে থাকে। যেই বুঝতে পারে মা ঘুমিয়েছে, এরপরে সে উঠে চলে যায় নিজের ওই ক্রিকেট খেলার মাঠের মধ্যে। এখন ছেলেকে আর খেলনা কিনে দেওয়া লাগে না, এখন সে খেলনার কদরও বোঝে এবং খেলার মজাও বোঝে। এখন সে খেলার মধ্যে মশগুল। ক্রিকেট খেললে কয়জন মুস্তাফিজ হয়েছে?
কয়জন সাকিব আল হাসান হয়েছে, কয়জন তামিম ইকবাল হয়েছে? হওয়া যায়? লক্ষ কোটিতে। আমার বাংলাদেশে খেলা এই ক্রিকেট খেলে 11 জন। কয়জন? দেশে জনসংখ্যা হলো 18 কোটি। কত? 18 কোটি। যদি কোটিতে একজন খেলোয়াড় জন্ম হয় তাহলেও তো 11 কোটি হওয়া দরকার ছিল, ঠিক কিনা? 1 কোটিও না মেয়া, 1.5 কোটি। 1.5 কোটিতেও তো না, 1.5 কোটিও না, তারও বেশি, ঠিক কিনা? 1.25 কোটি মানুষের মধ্যে একজন খেলোয়াড়, ঠিক কিনা? অথচ পড়াশোনা করে যে, কথা কয় না, পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায় চড়েছে। মাদ্রাসায় ছেলে পড়েছে হাফেজ সাহেব। রমজান মাসে হাফেজ সাহেবের কদর আছে কিনা? কিতাবখানায় আরো কয়েক জামাত পড়েছে, গ্রামের মহল্লার মসজিদে ইমাম হিসাবে তার কদর আছে কিনা? 5 পাস করেছে, এলাকায় পিয়ন লাগবে, 8ম শ্রেণী পাশের সার্টিফিকেট জোগাড় করে পিয়নের চাকরি আছে কিনা? গার্মেন্টসে চাকরি করার জন্য গেছে, এসএসসি এইচএসসি সার্টিফিকেট লাগে কিনা? মাটি কাম করতে গেলে পরে, মাটি কাম করতেছে লেবার, ইট ভাঙতেছে লেবার, কিন্তু এইখানেও যেই লোকটার পড়াশোনা আছে আইনা খাতা কলম ওর কাছে দিয়ে বলে আমরা বাকি কাজটা সাইরা ফালাই, তুমি হিসাব নিকাশটা কইরা পাক্কা করো, তোমার আর ঝুড়ি মাথায় নেওয়া লাগবে না। সবাই ঝুড়ি টানতেছে আর ওই যে খাতা কলম লইয়া বইছে, এটা কিসের গুণে? পড়াশোনার গুণে, ঠিক কিনা বলো যুবক? তাহলে ক্রিকেট খেলনা কোটি মানুষের মধ্যে প্রতিযোগিতা দিয়ে তুমি একজন খেলোয়াড় হইতে পারবা, আর পড়াশোনা করলেই তুমি একটা মাতবরি পাইয়েই যাবা, ঠিক কিনা বলেন? এই জন্য পড়াশোনার গুরুত্ব আছে কি নাই? আছে কি নাই? আছে। আমার ভাইরা, বন্ধুরা, বাবারাম, আমার আল্লাহ রেখে বলছেন শোনো, এই দুনিয়াটা হচ্ছে খেলাধুলা। একটা সময় মানুষ খেলার মজা বুঝে না, তারপরও খেলে, আর একটা সময় মজা বুইজা খেলার মধ্যে ডুবে যায়। মনে রাখবা মানুষ, ওয়াতাকাতুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এরপর এই মানুষগুলো ধীরে ধীরে ফকর করতে শুরু করে, গর্ব অহংকার করতে শুরু করে, একজন আর একজনের সঙ্গে অহংকারে ফেটে পড়ে, আমার এই আছে সেই আছে, আমি এত টাকার মালিক, এত বড় বড় আমার সম্পত্তি আছে। আবার কেউ জনবলের ফকর করে, গর্ব করে, অহংকারে ফেটে পড়ে। মানুষ আছে, ক্ষমতা আছে, দাপট আছে, নেতৃত্ব আছে, এই জন্য ধরাকে সরা জ্ঞান মনে করে না, এই জন্য মানুষকে মানুষ মনে করে না। জোর যার মুল্লুক তার, এমন নীতি প্রয়োগ করে। আমার আল্লাহ বলে বান্দা, এই যে অহংকার, এই যে প্রতাপ, এই যে প্রতিপত্তি, এ কিছুই থাকবে না, সব একদিন ধ্বংস হয়ে যাবা। তুমি বান্দা মাটির মানুষ, মাটিতে চলে যাবা। এই পৃথিবী যেমন আছে তেমনি পরে রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। বলো না, এই পৃথিবী যেমন আছে তেমনি পরে রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন রে মন, চলে যেতে। মোহগুমে যেদিন আমার মুদিবে দুই চোখ, পাড়া প্রতিবেশী সেদিন পাবে কিছু শোক। তখন আমি যে পৃথিবীর লোক, আমি যে পৃথিবীর লোক, ভুলে যাবে সবে।
ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন। যত বড় হোক না কেন রাজা জমিদার, পাকা বাড়ি জুড়ি দামি দামি ট্রানজিস্টার, তখন থাকবে না কো নয় অধিকার, থাকবে না কো নয় অধিকার বিষয় সম্পদে। সুন্দরী পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন। চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতি জল যেমন আছে তেমনি ঠিক রইবে অবিকল, ঠিক কিনা? চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতি জল যেমন আছে তেমনি ঠিক রইবে অবিকল। মাত্র আমি আর থাকবো না কেবল, সেই দিন আমি আর থাকবো না কেবল জনাকীর্ণ ভবে। সুন্দরী পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন। বাবা আমার ভালো করে একটু গভীরভাবে খেয়াল করেন, নিজের অন্তরের দিকে নজর করেন, চক্ষুটা বন্ধ করেন, নিজের মনের প্রশ্ন করেন, মন এই যে দুনিয়া দেখো, এই দুনিয়া তো আপন না, আজকে মরে গেলে আমাকে তো আর বাড়িতে রাখবে না, দাফন করে দিবে মাটির কবরে, ঠিক কিনা? যুবক বন্ধুরা তোমার দাপট আছে, পাওয়ার আছে, শক্তি আছে, অসুস্থ হও না, রোগ ব্যাধি জমে না, হাসপাতালে যাওয়া লাগে না। তুমিও যদি মরে যাও বাবা তোমার 2 ঘন্টা বেশি এই দুনিয়ায় রাখবে না। যত তাড়াতাড়ি তোমাকে দাফন করতে পারবে অত তাড়াতাড়ি প্রতিবেশী আত্মীয় স্বজনরা মুক্তি পায়, ঠিক কিনা? দাফন করো, তাড়াতাড়ি দাফন করো। আবার কেউ যদি রাখতেও চায় আমার মতো আসাদুল্লাহ সাইফি মুফতি সাবাইশা ফতোয়া দায়ের বাইরে লাশ বেশি সময় দুনিয়ায় রাখা এটা লাশের আযাবের কারণ, কষ্টের কারণ, রাখা যাবে না, আছে কি না বাবারে? তার মানে রাখা যাবে না, কেউ রাখবে না, সবাই আমাকে কবরে দাফন করে দিবে। তাহলে যদি কবরেই দাফন করে দেয় তাইলে এই দুনিয়ার এত রঙ্গরস, এই দুনিয়ার এত লোভ লালসা, এই দুনিয়ার এত সাজ সরঞ্জাম, এ সব কিছু তো আমার আপন না, আপন না, ঠিক কিনা? এবার দেখো আমার আল্লাহ কি বলে, কামাসালিল গাইসিন আ'জাবাল কুফফারা নাবাতুহু থুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররা সুম্মা ইয়াকুনু হুতামা। যেই বাড়িতে ঘুমালাম আমাকে রেস্ট করার জন্য মাওলানা আবু হানিফ সাহেব দিয়েছেন, মোটরসাইকেলের টাইনা নিয়ে গেল, উঠানের মধ্যে দেখলাম ধানের খ্যার, এখানেও দেখা যায় ধানের খ্যার আছে, ঠিক কিনা? বলো তো বাবা, খ্যারের কালারটা হলুদ, ঠিক নিনি? এই হলুদ কালারের খ্যার কিন্তু আমাদের জমিনে উৎপন্ন হয় নাই। যখন জমিনে ধানটা রোপণ করা হয় তখন জমিনে ধানটা থেকে যখন কুড়িগুলো জন্মায় 15 দিন 20 দিন পরে গোটা মাঠ
মাঠ প্রান্তরে প্রান্তরে সবুজ হয়ে যায়, ঠিক কি না? সবুজ 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 দেখতে দেখতে 2-3 মাস কেটে যাওয়ার পরে গোটা মাঠটা সোনালি হয়ে যায়, স্বর্ণের মতো চকচক চকচক করে। এরপরে যখন কৃষক বেচারা ধানটারে কাইটায় না মারাই কইরা বাবা খের বানায়, তখন গাছটা আছে নিচের দিকে তাকাও, আমার আল্লাহ এইটার কথা বলে রে বান্দা। সবুজ শ্যামল ফসল যখন মাঠের মধ্যে সবুজ হয়, বয়স যত বাড়ে বয়স যত বাড়ে, ধীরে 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 আভিজাত্য চলে যায়, রূপলাবণ্য চলে যায়, ফ্যাকাশে হয়ে যায়। গ্রামের মধ্যে মাঠের মধ্যে যখন এই গাছটা ছিল কত সবুজ ছিল, মানুষেরা তাকিয়ে থাকতো। বিজ্ঞান বলে সায়েন্স বলে শোনো, যত বেশি সবুজের দিকে তাকাতে পারবে তত বেশি তোমার চোখের জ্যোতি বাড়বে। এই চোখ দিয়ে যত বেশি সবুজ দেখতে পারবা তত বেশি তোমার চোখের মধ্যে একটা জ্যোতি বাড়বে, চোখের পাওয়ার বাড়বে, দৃষ্টিশক্তির উন্নতি হবে। আর যত বেশি বাবা মোবাইলের দিকে, এটা মোবাইল থেকে টেলিভিশন থেকে রঙিন টেলিভিশন থেকে রঞ্জন রশ্মি বের হয়, এর দিকে যত বেশি তাকাবা যত অকালে চক্ষুটা খুয়াইবা, চোখটা নষ্ট হয়ে যাবে। তার মানে ডাক্তাররা বলে, বিজ্ঞানীরা বলে মোবাইলের দিকে কম তাকাও, সবুজের দিকে বেশি তাকাও, ধানের দিকে বেশি তাকাও। এবার বিজ্ঞানের কাছে প্রশ্ন করো, বিজ্ঞানীও আপনারা কেমন বিজ্ঞানী? আমার আল্লাহ রব্বুল আলামিন, আমরা তো আল্লাহর গোলাম, আল্লাহরে আমাদের নেতা মানি, প্রভু মানি, ঠিক কিনা? আমার আল্লাহ যখন মানুষ বানাইছেন, মানুষ বানাইবার পরে আল্লাহ বলেন দেখো ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আবার আল্লাহ সূরা 3 এর মধ্যে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ যত যা কিছু বানাইছে সব কিছুর প্রশংসা আল্লাহ করে। আল্লাহ বলে দেখো আমারটা কত সুন্দর। আপনারা বিজ্ঞানীরা টেলিভিশন বানাইছেন, আপনারা বিজ্ঞানীরা মোবাইল বানাইছেন, ঠিক কিনা? এটা আপনাদের বানানো প্রোডাকশন, আপনাদের বানানো পণ্য। আপনারা বলবেন যে আসো বেশি বেশি কইরা আমাদের টেলিভিশন দেখো, বেশি বেশি কইরা মোবাইলের দিকে তাকাইয়া থাকো। আপনারা বিজ্ঞানীরা কেমন? আপনারাই বলেন আমরা মোবাইল বানাইছি, আবার মোবাইলের দিকে তাকাইলে তোমার চোখের দৃষ্টি যাইবে। তোমাদের যদি চোখের পাওয়ার বাড়াইতে মন চায়, অকালে চশমা নিতে মনে না চায়, অল্প বয়সে যদি অন্ধ হইতে মনে না চায়, মোবাইলটারে পকেটে ফালাইয়া ফজরের নামাজ পড়িয়া মাঠের মধ্যে চইলা যাও, সবুজ ঘাসের দিকে তাকাও, তোমার দৃষ্টি বাইরা যাইবে। আহারে আহারে রে পাগলা, পানি বানাইছে কে? জোরে বলো। আমার আল্লাহ পানি বানাইছে। আর বিড়ি বানাইছে কেডা? আকিজ মিয়া। আলম বিড়ি বানাইছে আলম মিয়া। গোপাল বিড়ি বানাইছে গোপাল মিয়া। সুজন বিড়ি বানাইছে সুজন মিয়া। আর এরপরে যারা আর একটু কোট শার্ট প্যান্ট পরা, হেরা কয় বিড়ি না, হেরা কয় সিগারেট, ঠিক কি না? এরা বানাইছে সিগারেট। এরা সিগারেট বানাইয়া দামি দামি সিগারেট, কত সুন্দর ডিজাইন বানাইয়া সিগারেট বানাইছে। মানুষরে কয় পান করেন আর ফিলিংস নেন, শান্তি নেন। পান করাইয়া ফিলিংস দিয়া, আনন্দ দিয়া প্যাকেটের গায়ে লেখা দিছে ভাই জানো আমরা বিড়ি বানাইছি আপনাদের আনন্দ দেওয়ার জন্য। কিন্তু কথার কথা হইল আসল কথা, বিড়ি খাইলে বাবা মরা লাগে, ঠিক কিনা? এ কেমন বিজ্ঞানরা! দুনিয়ার দামি মানুষ, জ্ঞানী মানুষ, দুনিয়ার শিক্ষিত মানুষেরা যেটা বানায় সেটা মানুষের ক্ষতি করে, ঠিক কিনা? ডাক্তারের কাছে যাই, ডাক্তার
আপনারা তো বলেন আল্লাহ নাই, আল্লাহ নাই, যারে দেখি না তারে মানি না, গড বলতে কিছু নাই, রব বলতে কিছু নাই, সব তো আসল। তাহলে আপনারা তো আছেন, আপনারা বিড়ি বানাইছেন, এটা খাইলে ক্যান্সার হয়, ঘটনা কি? এই ক্যান্সারের অ্যান্সার কি? কয় ওরে বাবা অ্যান্সার হইল সকালবেলা উঠা খালি পেটে আমার আল্লাহ তোমার পুকুরে, তোমার কূপে, তোমার টিউবওয়েলে, তোমার ট্যাপের মধ্যে, তোমার বৃষ্টিতে, তোমার ঝর্ণায়, আশেপাশে ডানে বামে উপরে নিচে এত এত পানি আছে। 2 গ্লাস পানি ধরো, হাফ লিটার বানাও, একটু কুসুম গরম করো, পেটের মধ্যে দাও। সারাদিন বিড়ি খাইয়া যত জীবাণু শরীরের মধ্যে জমা করছো, সব জীবাণু ধুইয়া মুছা সাফ কইরা দিবে। তোমরা এত বড় জ্ঞানী, এত বড় বুদ্ধিজীবী, এত বিজ্ঞান খরচ কইরা বিড়ি বানাও, হেডা মানুষের ক্ষতি করে। আর আমার আল্লাহ পানি বানায় কয় খাইলেই লাভ, ঠিক কিনা? তোমরা দামি দামি আইফোন বানাও, বানাইয়া কও দুনিয়ার সবচাইতে বড় রশ্মি রঞ্জন রশ্মি, চোখ ক্ষতি করে। আর আমার আল্লাহ ক্ষেতের মধ্যে, মাঠের মধ্যে, গাছের মধ্যে, পাতার মধ্যে, সব জায়গায় সব জায়গায় এত এত সবুজ দিয়া রাখছে গো। এই পৃথিবীটা এত সবুজ কেন? সবুজ কেন? সবুজ কেন? এই পৃথিবীকে আল্লাহ হলুদও বানাইতে পারতেন, লালও বানাইতে পারতেন, অন্য কালার দিতে পারতেন। গোটা পৃথিবীটারে কেন এত সবুজ বানাইছে? আজকের বিজ্ঞান কয় সবুজের দিকে চাইলেই চোখের পাওয়ার বাড়ে। তাইলে বলো তো আমার আল্লাহর কুদরত আছে কিনা? আরো জোরে বলো। বাবার এই জন্য মালিক বলছে দুনিয়া যা দেখো সব ভণ্ডামি, সব মিথ্যা, সব প্রবঞ্চনা, সব বাটপারি, একটাও সত্য না, সত্য না, ঠিক কিনা? নতুন ঠান্ডা আইছে তো ওয়াশ করতে করতে আর গলা গলা নাই, এটা প্লাস্টিক হয়ে গেছে। আমার জুয়ান পোলাপান মনে মনে কবে হুজুর ভালোই ওয়াজ করতেছে, বিড়িও খামো না, মোবাইলও দেখবো না, কারণ এগুলো মানুষের বানান না। কি জোরে কর না? এগুলা কি মানুষের বানান না, কিন্তু আল্লাহর বানান না। একটা জিনিস আছে, ওইটাই তোর সমস্যা নাই। কি হইছে? কারে বসবেন নাম গো, বাড়ির 3 বাড়ি থুইয়া পাশের বাড়ির চাচা মেয়ার ছোট্ট মাইয়া আছে, মোর 2 ক্লাস নিচে পড়ে, হ্যাঁ তো আল্লাহর বানান না। মাঝে মধ্যে হারে 2-3টা মেসেজ দেই, লাগে এখন আর মোবাইল দিয়ে দিব না, এখন চিঠি দিব আগের মতো, ঠিক কিনা? এইটাই তোর সমস্যা নাই, এটা তো সুন্দর, এটা তো আল্লাহর বানান নাই, এইটাই তোর বেজাল নাই, ঠিক কিনা? এটার মধ্যে বেজাল আছে কি নাই? পোলাপান যত ভালো মনে করো অত ভালো না, যত সুন্দর মনে করো অত সুন্দর না রে যুবক। মসনবী রুমি ইমাম জালালউদ্দিন রুমি তোমাদের জন্য এই ওয়াজটা করে গেছেন। বাদশাহ তোমাদের মতো বাদশাহ ওয়াজ মাহফিলও শোনে, আবার নিজের গ্রামের নিজের রাজমহলের মধ্যে সুন্দরী এক বাসি বান্দি কিনে আনছে। দাসীরে দেখা গোলাম, যিনি মহিলা গোলাম, তারে দেখা বাদশাহ পাগল হয়ে গেছে, এত রূপসী এত সুন্দরী। দাসীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করা জায়েজ, এতে আরো দাসীর মান মর্যাদা বাড়ে। বাদশাহ দাসীর রূপে পাগল, তোমরা যেমন পাগল, কিছু বোঝো না, বাজ বিচার করো না, সময় নাই অসময় নাই। রাস্তা থেকে একজন মেয়ে হেঁটে যায়, তারে দেখাই কও আহারে আল্লাহর সৃষ্টি কত সুন্দর, কয় কি না?
আশেপাশে এত কিছু আছে, এত কিছু সুন্দর হয় না, ওই মাইয়ার দিকে চাইয়া হয় বড় দেখা যায় আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। কি বড় একজন বিরাট বড় আল্লাহর ওলি, বুজুর্গ দরবেশ। আবার একজন মাদ্রাসায় পড়ে যেগুলো, এই মাদ্রাসার পোলাপান কয়, ওই বেটা আমরা কি হাদিসের বাইরে কাম করি? কি হয়েছে? স্কুলের পোলাকে কি হয়েছে? কয় আল্লাহ কইছে তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারুল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করো। এই জন্যই তো হের দিকে বেশি বেশি তাকায়, যে দেখ না হের আঙ্গুল কত সুন্দর, চুল কত সুন্দর, চোখ কত সুন্দর, নাক কত সুন্দর। হাদিসের বাইরে যায় না, হাদিসের মধ্যে আছে, ঠিক কিনা? ও জালালউদ্দিন রুমি বলে, যুবক এই প্রেমের পরিণতি কোন জায়গায় গিয়ে দাঁড়ায় একটু ভালো কইরা বোঝ। বাদশা দাসীর প্রেমে মত্ত, দাসীর কাছে গেছে কিন্তু দাসী কথা বলে না, দাসী বাদশার দিকে তাকায় না, নজর দেয় না। মনের মানুষ, মনের মানুষ, মনের মানুষ যদি কথা কয় না কয় তাইলে ভালো লাগে না, ঠিক কি না? যে গানে জানি কে কইছিল, আমার একটা কলি মনে পড়ছে, মনের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা। মনের মানুষের কথা শুনতে মনে চায়, প্রেমের মানুষের কথা শুনতে মনে চায়, হাসি দেখতে মনে চায়, ঠিক কিনা? কিন্তু না না, কথা বলে না। বাদশা মনে করছে প্রথম দিন তাই কথা বলে না, কয়েকদিন গেছে আবার বাসির কাছে গেছে, না না কথা বলে না। ধীরে 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 রাজমহলের অন্য অন্য দাসী বান্দিনা বাদশাকে জানায়, বাদশাহ নতুন সুন্দরী হাজার হাজার স্বর্ণ মুদ্রা দিয়া কিনে আনছেন, সে তো ধীরে ধীরে অসুস্থ হয়ে গেছে, রোগা হয়ে গেছে, ব্যাপারটা কি? এবার বাদশা ছিল আল্লাহওয়ালা। এবার আমার বাদশা গো তাহাজ্জুদের বিছানায় যাইয়া, কারণ এবার বাদশার অন্তরের মধ্যে প্রেমের দাগ লাগছে গো বাবা, রূপের দাগ লাইগা গেছে, সৌন্দর্যের দাগ লাইগা গেছে। এবার আর বাদশা বলতে পারে না। আমার মালিক আল্লাহর কাছে হাত দুইটা বাড়াইয়া কয়, আল্লাহ নিয়ামত সব দিয়েছো আলহামদুলিল্লাহ, বাদশাহী সিংহাসন দিয়েছো আলহামদুলিল্লাহ, টাকা পয়সা খাবার জমজম সব দিয়েছো আলহামদুলিল্লাহ। আমি সুন্দরীরে ভালোবাসি, আমার সঙ্গে কথা বলে না, আমার সুন্দরী রূপসী, আমার প্রেমিকা, আমার প্রেমাস্পদ অসুস্থ, তুমি তারে সুস্থ কইরা দাও। তুমি যদি সুস্থ কইরা দাও, আমার সঙ্গে মিলাইয়া দাও, আমি তাতেও বলবো আলহামদুলিল্লাহ। সব কিছু চাইবা কার কাছে? জোরে বলো, আরো জোরে। যদি সত্যিকারের কাউকে ভালো লেগে থাকে, পিছে পিছে না দৌড়াইয়া মসজিদে যাইয়া বলিস, আল্লাহ গো আল্লাহ গো, যদি ওই মেয়ে আমার জন্য ভালোই হয়ে থাকে তবে তুমি আমার সঙ্গে তার জোড়াটা লেখা দাও। যদি কল্যাণময় হয়, যদি তোমার জন্য ভালো হয়, তাইলে আমার আল্লাহ দিতে পারে কিনা? আরো জোরে। উল্টা পাল্টা কাম করিস না, উল্টা পাল্টা কাম করলে ইফটিজিংয়ের মামলা খাবি, 7 বছরে জামিন না, ঠিক কিনা? বাদশা এবার কার কাছে গেছে? আরো জোরে বলেন। ওরে বাবা গো, প্রেমিকার কাছে যাইয়া চান্স পায় না, প্রেমিকার কাছে যাইয়া চান্স পায় না, কিন্তু আমার আল্লাহর কাছে তোমার চান্স আছে কি না? আরো জোরে বলেন। আরে বাবা গো, জালালউদ্দিন রুমি বলেছে না, বাদশা আমার আল্লাহরে ডাক দিছে, ও আল্লাহর রহমতের দরিয়ায় জোশ লেগে গেছে। বাদশা রাত্রে স্বপ্নে দেখে আগামীকাল তোমার দরবারে যে মেহমান আসবে, তার কাছে মনের দুঃখ খুললা বলো, সব সমাধান সে করে দিবে। আগামীকাল মেহমান আসবে,
এবার বাদশা সকালবেলা ঘুম থেকে উঠা এবার শুধু বারান্দার মধ্যে পায়চারি করে, রাজদরবারে যায় না, সিংহাসনে বসে না, উজির উমরার কাছে যায় না, একাকী থাকে। আর গোলাম বৃত্ত যারা আছে, দারোয়ান যারা আছে, কয় তাড়াতাড়ি দরজা সব সময় খোলা রাখ, মেহমান আসবে, মেহমান দেখলে আমার কাছে নিয়ে আসব। সকাল চলে যায়, দুপুর হয়েছে, দুপুর গড়িয়ে বিকাল হয়েছে, আসে না। সন্ধ্যার কিছু আগে সুন্দর সাদা দাড়ি, সাদা বাবরি চুল, মাথা বড়া পাগড়ি, সুন্দর একজন মানুষ লাঠি হাতে নিয়ে ঠুক 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 কইরা দারোয়ানের সামনে সামনে রাজমহলের দিকে আসতেছে। বাদশাহটা দৌড় দিয়ে গেছে, আহলান সাহলান মারহাবা মারহাবা, শুভেচ্ছার স্বাগতম, মেহমানের আগমন, মেহমানও বুকে আসেন, বুকে আসেন। কারণ বাদশা তো আগেই খবর পাওয়া, ঠিক কিনা? এবার যেই না মাত্র জড়াইয়া ধরার জন্য গেছে, মেহমান এবার ডেকে বলে, বাদশাহ আমি আপনার প্রেমে এসেছি, কিন্তু আপনি আমার প্রেমে আসেন নাই। আপনি যার প্রেমে এসেছেন তারে যখন আপনার সামনে আইনা দিতে পারবো, ওই দিন জড়াইয়া দইরেন, আমারে ধরা লাগবে না। আপনি যে আমারে আদর করতেছেন, আপনি কি আমার জন্য আসছেন আমার কাছে? আপনি তো আপনার প্রেমিকা অসুস্থ, তাকে সুস্থ কইরা বিয়া করবেন, রাজি করাইবেন, হাসি খুশি কথা কইবেন, বাগানে বাগানে ঘুরবেন, এই ধান্দায় আছেন। আর এখন আপনার উনি অসুস্থ দেখে আর আপনার ডাক্তার লাগবো, আমার কাছে তো আপনি আমার জন্য আসেন নাই, আপনি তো আমাকে ডাক্তার হিসেবে নিতে আসছেন, ঠিক কি না? অথবা ওইটা জমা রাখেন, ওটা হ্যারে দইলেন, আমারে না। কিন্তু আমি আপনার জন্য এসেছি, আমাকে আল্লাহ আপনার জন্য পাঠিয়েছে। বাচ্চা ধাক্কা একটা খাইলো নি, আস্তা ধাক্কা। কিন্তু বাচ্চাটাও জালালউদ্দিন রুমি বলছেন যে বাচ্চাটাও আল্লাহওয়ালা ছিল, এই জন্যই আল্লাহ তার সঙ্গে এই খেলাটা খেলছেন। এবার হাকিম রে ভিতরে নিয়ে গেলেন, চলেন আপনার দাসীর সঙ্গে আমি সাক্ষাৎ করি, আপনি আমাকে বাদশা বলেন তার রোগটা কি? কয় কিছু বুঝি না, খায় না, লয় না, কথা কয় না, হাসি তামসা করে না, বাগানে গড়ে না, এদিক সেদিক যায় না, ব্যাপারটা কি? এবার হাকিম কয় আমাকে নিয়ে চলেন। হাকিম আইসা বসছে, বসার পরে কথাবার্তা বলছে, কথাবার্তা বলার পরে কোনো রোগ বার করতে পারে না, নারের মধ্যে টিপ দিয়ে দেখে না, কোনো সমস্যা নাই, সব কিছু ঠিক। এবার বাদশারে কই, বাদশাহ আমি একা একা কথা বলবো, আপনি একটু সবাই বের হয়ে যান, আমি একটু একলা কথা বলবো। এবার মেয়েটাকে বলতেছে, কি মা তোমার একটু পুরো তোমার ঘটনাটা বলে। এবার আমি সব লোকজন বের করে দিছি, তুমি প্রথম কোথায় ছিলা, বাবা মা কোথায়, সব ঘটনা বলতে 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 একের পর এক একের পর এক কেমনে কইরা তোমারে বিক্রি করছে, কেমনে তুমি এই দাসী হইলা, বান্দি হইলা, গোলাম কিভাবে হইলা, এভাবে করতে 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 মেয়েটা বলল সমরকান্ত। এই সমরকান্ত বলার পর একটা দীর্ঘ নিঃশ্বাস টান দিল। এবার হাকিম রোগ খুঁজে পাইয়া গেছে, সমরকান্দের মধ্যেই কিছু একটা আছে। বলে মা সমরকান্দে কি? সমরকান্দে আমাকে একজন স্বর্ণকার কিনে নিয়েছিল, স্বর্ণকার কিনে নেওয়ার পরে আমি ওই স্বর্ণকারের প্রেমে পড়ে গিয়েছিলাম, আমি তাকে ভালোবেসেছিলাম, মন দিয়েছিলাম, কিন্তু ওই স্বর্ণকার কেন জানি না, কী কারণে বুঝি না, আমাকে বিক্রি করে দিল। এই মনে আমি যারে ঠাঁই দিয়েছি, আমি তারে এক মুহূর্তের জন্য ভুলতে পারি না। হাকিম বের হয়ে চলে আসছে বাদশার কাছে, এসে বলছে আপনার সুন্দরী দাসী রোগ আমি পেয়ে গেছি, তার শরীরে কোনো রোগ নাই, জ্বর নাই, পেটে ব্যথা নাই, মাথায় ব্যথা নাই, তার রোগ আমি পেয়ে গেছি। বাদশা গো, তার রোগের চিকিৎসা ওষুধ আর মেডিসিন দিয়া হবে না, আপনি যদি আমার কথা মানেন তাইলে তার রোগের চিকিৎসা ভিতর থেকে উঠাইয়া দেওয়া যাবে। বাদশা নামদার, ওষুধ দিলে ব্যথা থামবে, আর অপারেশন করলে ভেতর থেকে উঠা যাইবে। কোনটা করবেন? কোনটা?
ওষুধ খাওয়াইয়া ব্যথা থামাইবেন না অপারেশন করে পুরো রোগ নির্মূল করে দেবেন? অপারেশন ভালো না? আচ্ছা কোনটা করবেন? কয় অপারেশন। কয় তাহলে কিন্তু ধৈর্য ধরন লাগবো, কষ্ট পাওয়ান লাগবো। কয় রাজি। কয় তাড়াতাড়ি সমরকান্দে লোক পাঠান, অমুক স্বর্ণকারের বুদ্ধি দিয়া এই রাজ দরবারে নিয়ে আসেন। বাদশাহ সমরকান্দে লোক পাঠাইছে, স্বর্ণকারকে খুঁজা পাইছে, দেখে আসলে সুদর্শন সুন্দর এক স্বর্ণকার যুবক। তারে বলছে আমাদের বাদশাহ অনেক স্বর্ণের অলংকার বানাইবে রাজমহলের সবার জন্য, আপনার যেতে হবে। আপনি যদি আমাদের গয়নাগুলো বানাইতে পারেন আপনাকে অনেক মূল্য দেওয়া হবে, এমন প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাব দেওয়ার পরে স্বর্ণকার দেখে 3 গুণ 2 গুণ 4 গুণ বেশি দাম বলতেছে। স্বর্ণকার লোভে পইরা গেছে। জালালউদ্দিন রুমি ডেকে বলে দুনিয়ার মানুষ, বাস্তবতার মধ্যে সব সময় থাকবা, বাস্তবতার বাইরে যাবা না, অতিরিক্ত লোভ করবা না, অতিরিক্ত লাভ করার চেষ্টা করবা না বাবা, অতিরিক্ত লাভ অনেক সময় ধোঁকা। ঠিক কিনা? ঠিক কিনা বলো না? একবার আমরা দেশের এক রিক্সাওয়ালা বাজার থেকে, গ্রাম থেকে বাজারে একটা রিক্সার খ্যাপের ভাড়া হইল 10 টাকা। ওনাকে একটা ব্যাগ উঠাইয়া দিয়া বলল যে মিয়া এটা বাজারে নিয়ে যাবো না, তোমাকে 100 টাকা দিলাম। তাহলে 10 ট্রিপ মাইরা যেই কয় টাকা পাওয়ান যায়, একটা ব্যাগ মাইরা সেই 1 টাকা পাওয়ান গেছে। বেড়া লাভ কিনা? জোরে বলেন না। যাইতেছে রাস্তার মধ্যে, মোড়ের মধ্যে আটকেছে। ওই তো লোকজন কই ব্যাগের মধ্যে কি? কই ব্যাগের মধ্যে কিছু কইতে পারি না, এটা তো আমারে দিছে একজনে বাজারে নেওয়ার লাগে। কয় ব্যাগটা খোল। ব্যাগ খুলে দেখে এর মধ্যে সব লাল ট্যাবলেট। ব্যাগের মধ্যে কি? ব্যাগের মধ্যে কি? ও এবার মাদক মামলা। এবার কি মামলা? মাদক মামলা, যার কোনো জামিন নাই। প্রতি মাসে মাসে যায় আয়, যায় আয়, সারা মাস বসে যায় কামায় 2-3 হাজার। প্রত্যেক হাজিরায় উকিল আর ওই যে ফাইক ফেদা জজ ব্যারিস্টার জাগো আছে এগো খাওয়ায়। ওই সেই দিন কয় টাকার লোভ করছিল? 1 ট্রিপে 10 টাকা, ওই আর বেশি পাইছিল 90 টাকা। আজকে 90 টাকায় 90,000 টাকা, লাখ টাকা চলে যাচ্ছে। ঠিক কিনা? এই জন্য লোভে পাপ, পাপে মৃত্যু। লোভ করবেন না বাবা। স্বর্ণকার লোভে পড়ে গেছে, বাস্তবতার চাইতে বেশি লোভ। স্বর্ণকার রওনা হয়েছে, রাজদরবারে চলে আসছে। রাজদরবারে আসার পরে স্বর্ণকারকে সেই স্বর্ণের জহুরির ঘরের মধ্যে দেওয়া হয়েছে যে ভাই এখানে কাজকর্ম করতে হবে, এখানে কাজকর্ম করতে হবে। স্বর্ণকারকে কিছু স্বর্ণ আর কিছু অর্ডার দেওয়া হয়েছে, এগুলো বানাইতে থাকো, এগুলো আসল কাজ না। এবার বেতন থেকে ওই অসুস্থ বা দাসীকে গোলাম দিয়া, অন্য লোকজন দিয়া, স্বর্ণকারের সামনে দিয়া যখন ওইখান দিয়া যাইতেছে, এবার তার বান্ধবীরা বলে, বান্ধবী ও শুনেছি আমাদের রাজা, আমাদের বাদশাহ একজন নতুন স্বর্ণকার নিয়ে আসছে, সুন্দর সুন্দর সে গহনা বানায়, চলো গিয়া দেখে আইসি তার গহনাগুলা কেমন। যেই না মাত্র দোকানের মধ্যে ঢুকছে, বাসিটা সেই তার প্রেমিকরে দেখা মুখে হাসি ফুইটা গেছে। এতদিন হাসি ছিল না, এখন খিলখিল করে হাসি। আর তুমি এখানে কেমনে? তুমি কেমনে? কি মিলন! আহ কি মিলন! বন্ধুরে এমন সংক্ষেপ করে গল্প বলছি। জালালউদ্দিন রুমি বলেন, এতদিন এই গোলাম মহিলা ঘর থেকে বেরোতো না, এবার সকালে বেরোয়, বিকালে বেরোয়, যখনই সময় পায় অজুহাত দিয়ে বেরোয়। আর বাদশাও চায়, হাকিমও চায় যেন সে বের হয়। আর স্বর্ণকারের সঙ্গে দেখা হয়, স্বর্ণকারের সঙ্গে দেখা। কয়েকদিন যাইতে না যাইতে ঘনিষ্ঠ সম্পর্ক রাজমহলে ছড়াইয়া গেছে। এবার হাকিম সাহেব বলেন, বাদশাহ ওদের মধ্যে যখন এত সম্পর্ক, তাইলে এভাবে করা ঠিক না, ওদেরকে বিয়ে দিয়ে দেওয়া দরকার। ঠিক কিনা? এভাবে গোপনে আড়ালে আপনালে দেখা করা হারাম না হালাল? কথা কন না। এটাকে বৈধ করতে হবে বিবাহ দিয়ে। ঠিক কিনা? বিয়ে দেশে ভালো না মন্দ?
স্বর্ণকার কয় লাভ রে লাভ, আইলাম এনে দামও পাইতেছি, বেতনও পাইতেছি, আবার পুরানো প্রেমিককেও পাইছি, বিয়েও করাই দিছে। আয় হায়, এত ভালো বাদশা কি আর দুনিয়ায় আছে? জালালউদ্দিন রুমি বলে বোঝবা আনে কয়দিন গেলে বিয়ে করিয়ে দিছে। মেয়েটা খুশি, সংসার করে, সবার সঙ্গে আনন্দে দিনতিপাত করে। এবার হাকিমের হেকমত শুরু হয়ে গেছে। হাকিম প্রতিদিন স্বর্ণকারের জন্য 1 গ্লাস করে শরবত পাঠায়। স্বর্ণকারের স্বর্ণের ওই শরবতের গ্লাসের মধ্যে বিষাক্ত পয়জন মিশাইয়া যাতে করে অসুস্থ হয়ে যায়, রোগা হয়ে যায়, সেই পয়জন মিশাইয়া প্রতিদিন স্বর্ণকারের জন্য পাঠাচ্ছে। অল্প কয়েক মাস যেতে না যেতে স্বর্ণকার দুর্বল হয়ে গেছে, যৌবন চলে গেছে, শক্তি চলে গেছে, চেহারাটা ভেঙে গেছে, দাঁতগুলো পড়ে গেছে, চক্ষুটা কুঠুরের মধ্যে চলে গেছে। ছেলে আর মেয়ের মধ্যে প্রেম ছিল বাবা যৌবনে, প্রেম ছিল বাবা রূপে, প্রেম ছিল বাবা এই দেখার সৌন্দর্যের মধ্যে। ওদের প্রেম কোনোদিন মনের প্রেম ছিল না। যেই না মাত্র এইভাবে দেহটা ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে, ধীরে ধীরে মেয়েটা ছেলেটার প্রতি তার মোহব্বত উঠে যাচ্ছে। ছেলেটা চিন্তা করে, হায় রে, আমি দেখতে কত সুন্দর ছিলাম, আমার দেখতে কত ভালো লাগতো, এ অবস্থা কেন হলো? ছেলেটা যখন বুঝতে পারলো রাজ দরবারে যেদিন থেকে আসলাম সেদিন থেকে আমার শরীরের অবনতি, বিয়ে করলাম সুন্দরী রূপসী, আমার পূর্বের পরিচিত প্রেমিকা, কিন্তু এখন সে কথা বলে না, এখন সে আমার কাছে আসে না। ব্যাপারটা কি? ব্যাপারটা কি? রাতের আধারে স্বর্ণকার রাজ দরবার সাইরা পালাইয়া যায়। রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কিয়া রাজকীয় পোশাক। রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কিয়ার রাজকীয় পোশাক। যেদিন প্রাণ পাখি চলে যাবে সবই পরে রবে, প্রাণ পাখি চলে যাবে সব কিছু পরে রবে, গায়ে দিবে মার্কিনের থান। রে মন আমার কেন বাঁধো দালান ঘর, রে মন আমার কেন বাঁধো? একদিন মাটির ভেতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর, রে মন আমার। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছিঁড়ে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শুদ্ধ, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শুদ্ধ, সকলে হবে তোমার পর। রে মন আমার কেন বাঁধো দালান ঘর, রে মন আমার। এই দেহের গৌরব করেন, দেহ তোমার চর্মচর পচে গলে যাবে, শিরায় উপশিরা গুলো মাটিতে খাবে। দেহ তোমার চর্মচর পচে গলে যাবে, শিরায় উপশিরা গুলো মাটিতে খাবে। মুন্ডু মেরুদণ্ড
সবই হবে খণ্ড খণ্ড, মুন্ড মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপর। রে মন আমার কেন বান্ধ দালান ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর, ঠিক কিনা? বাদশাহ আপাদ বিদায়, প্রেমিকের মন থেকে প্রেম উধাও। এবার মেয়েটা, স্বামী যখন চলে গেছে, অসুস্থ রোগা কুৎসিত যুবকটা যখন চলে গেছে, হাফছাইরা বাচ্চে, মেয়েটা ঘরে বসে আয়নায় প্রতিদিন নিজের চুল আশ্রয় রূপ দেখে আর কয়, এই রাজ্যের বাদশাহ আমার প্রেমে পাগল, আমি তারে চান্স দেই না। কোথাকার কোন গর্দব কামলা বেড়া স্বর্ণকারের প্রেমে পইরা আমি কেই না আহাম্মকি কাম করছি, আমার মতো আহাম্মক দুনিয়ায় নাই। এবার রাজার দরবারে আসে, সময় নাই অসময়ে আসে, এবার আর স্বামীর খোঁজ নেয় না, ওদিকে যায় না। হাকিম আসছে, রাজা গো বিদায় দান, আপনার প্রার্থনা ছিল, আপনার কান্না ছিল, আপনার দাসী যেন আপনার কাছে আইসা বসে, আপনার পাশে পাশে ঘুর ঘুর করে, আপনার সঙ্গে মিষ্টি মধুর আলাপ করে, আপনার সঙ্গে প্রেম রসের রসাত্মক কথা বলে। এখন তো সব হয়ে গেছে, আমি দেখেছি মেয়েটার মনের মধ্যে আপনার প্রেম, আপনি এবার আপনাদের সব যা করার বিয়ে শাদী কইরা নেন, আমি সালাম আলাইকুম বিদায় দেন। বাদশা কয়, হুজুর এই প্রেম আমি চাই না। আমি যখন বোকা ছিলাম, আমি যখন ভুল বুঝেছিলাম, আমি এই মেয়ের প্রেমে মাতাল হয়ে গেছিলাম, আমার চোখ খুলে গেছে। ওই যুবকের যেই না মাত্র রূপ যৌবন ফুরিয়ে গেছে, মেয়েটা তাকে প্রত্যাখ্যান করেছে। ওই যুবকের কর্মক্ষমতা কমে গেছে, অসুস্থ হয়ে গেছে। এবার আর মেয়েটা প্রেমিক তার কাছে যায় না, তার সেবা শুশ্রূষা করে না, খোঁজ খবর নেয় না। আর আমি যেদিন পাগল হয়ে গেছিলাম, আমার আল্লাহরে বইলা আমি দুনিয়ার কোন সাতানাতা এক সুন্দরীর প্রেমে পইরা আমি প্রেমিক প্রেমিক করছিলাম, আমার আল্লাহ সেই দিনও আমারে ভুলে নাই, ভুলে নাই। আপনার মতো হাকিম আমার দরবারে পাঠাইছে, আমি আর মেয়ের প্রেমে পড়বো না, দাসীর প্রেম লাগবে না, দুনিয়ার প্রেম চাই না, সৌন্দর্যের প্রেম চাই না, এই ক্ষণস্থায়ী দুনিয়া চাইরা যেই মালিকের ডাকলে পাওয়া যায়, ওই মালিকের ছাড়বো না। কোন কোন মুমিন মুসলমান মালিকের সঙ্গে প্রেম করতে, কোন কোন যুবক আমার তলেবুল ইলম ছাত্র ভাই মালিকের সঙ্গে নিজের প্রেমটাকে জুড়তে রাজি আছো? দুইটা হাত আল্লাহকে তুলে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত না মান আমার ভাইরা, প্রেম হবে কার সঙ্গে? জোরে বলো। যদি মালিকের প্রেম তুমি করতে পারো, এই দুনিয়ার যা কিছু দেখো সব কিছু তোমার গোলাম হয়ে যাবে। মালিকের প্রেমের রসে যদি নিজের গলার মধ্যে পড়তে পারো, এই দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ ক্ষমতা প্রভাব প্রতিপত্তি যা কিছু আছে রে বাবা, সব কিছু তোমার গোলামি করবে। এই জন্য দুনিয়ার প্রেমে পড়ব। কার প্রেমে পড়ব? আরো জোরে। এজন্য প্রেমিকের জন্য গোলাপ ফুল কিনা পিছনে লইয়া স্কুলের পিছনে পিছনে না ঘুইরা, জোহরের নামাজ হয়েছে ওযু কইরা আমার মালিক আল্লাহর সামনে গিয়ে সিজদায় লুটিয়ে পড়ো, আমার মালিক আল্লাহ তোমার সামনে চলে আসবে। ঠিক কিনা? কোন সুন্দরী চাও? বিশ্ব সুন্দরীকে আমার আল্লাহ তোমার গোলামি করার জন্য বান্দির মতো তোমার পায়ের নিচে দাঁড় করিয়ে দেবে। ঠিক কিনা? সংসার সুখের হয়? জোরে বলো।
সংসার সুখের হয় রমণীর গড়ে, সুন্দর চেহারায় নয়, সৌন্দর্যে নয়, মিষ্টি কথায় নয়, আদুরে কথায় নয়। যদি রমণী পেতে ভুল করো যুবক, সুন্দরী মেয়ের কারণে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা পর্যন্ত বহু প্রেমিক পুরুষ এই দুনিয়ার মধ্যে আশেপাশে গ্রামে করে, ঠিক কিনা? অতএব এগুলো বাদ দাও যুবক ভাই, দুনিয়াদারিত্ব বাদ দাও, আল্লাহর হয়ে যাও। তুমি আল্লাহর হয়ে যাবে, আমার আল্লাহ সবকিছু তোমার করে দিবেন। আমরা প্রত্যেকে আল্লাহর গোলামি করতে রাজি আছি নিও ইনশাআল্লাহ। জি, মাঠের অবস্থা তো আমরা 12টা বেজে গেছে, আপনি সব উঠে আসেন, উঠে আসেন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, বলো না কোন জমিনের? কাদের বানোয়ার কারণ আমার পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কারায় আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন, কারায় আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন, কারায় আমার পাশে বসে কারায় আমার পাশে বসে পড়িবে কোরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, বাবা কোন জমিনের? কাদের মোনাজাতে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার? কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে আমি নাজাত পাব, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে আমি নাজাত পাব, কার কারণে করবেন ক্ষমা, কার কারণে করবেন ক্ষমা, আল্লাহ মেহেরবান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। এই গানটাকে একটু চিন্তা করবেন, এটাকে চিন্তা করে মানুষ তৈরি করা দরকার আছে কি নাই? রব্বিন হামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়ার মতো মানুষ তৈরি কইরা কবরে যাইয়েন, কারণ কবরে যদি সন্তানের থেকে দোয়া না আসে, বাবা সন্তান যদি দাঁড়াইয়া প্রস্রাব করে, আলেমদের বিরুদ্ধে বক্তব্য দেয়, মসজিদের বিরোধী হয়, মাদ্রাসার বিরোধী হয়, বাবা গো কবরে শান্তি পাইবেন না, প্রতিদিন ডান্ডার বাড়ি, ঠিক কি না? সন্তানকে মাদ্রাসায় পড়াবেন, মসজিদমুখী করবেন, নিজে মসজিদে আসবেন, সন্তানকে মসজিদে নিয়ে আসবেন। বাচ্চা যদি পিছনে বসে দুষ্টমিও করে, নামাজি মুসল্লিদেরকে বলবো
অতিরিক্ত সুফি হবেন না, অতিরিক্ত নামাজি হবেন না। আমার রসুল তার কলিজার টুকরা নাতিদেরকে কাঁধের মধ্যে নিয়ে সিজদা দিতেন, যখন সিজদায় যেতেন তখন নামিয়ে রাখতেন, আবার উঠে দাঁড়াতেন, এভাবে করে করে নামাজের মধ্যে কাঁধে উঠাতেন আবার নামাতেন। রসুলের নামাজ যায় না, আর বাচ্চা পিছনে বসে চিৎকার দিলে চিকলা দিলে তোমার নামাজের বড় ডিস্টার্ব হয়ে যায়। কত বড় নামাজি মুসল্লি দেখছেন নিও, এগুলো ফাজলামি, এগুলো করবেন না। বাচ্চারা যেই বাচ্চা এখন ওই বাচ্চা না যে বাচ্চা প্রস্রাব করে দেয় বা যেই বাচ্চা মসজিদের পরিস্থিতি নষ্ট করে, অন্ততপক্ষে 5 বছরের উপরে 4-5 বছর এরা একটু বোঝে, এরকম বাচ্চাদেরকে ধীরে 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 মসজিদমুখী করবেন, নিজেও মসজিদে আসবেন, মসজিদে আনবেন, বাচ্চাদেরকে নামাজ শিখাবেন।